আরে বিহাই মশাই, আসুন আসুন আসুন। সব কুশল তো? পথে কোনো কষ্ট হয়নি তো? না 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 না, আমরা খুব আরামেই এসেছি। আপনাদের খবর সব কুশল তো? ভালো মানে? আরে বাড়িতে আনন্দের হাট বসে গেছে, আমাদের বংশের প্রথম বংশধর আসছে, তাই ভাবলাম এই আনন্দের ভাগ নেবার জন্য আপনাদের ডেকে পাঠাই। আমার মা লক্ষ্মীও আপনাদের দেখলে খুব খুশি হবে। রানী, এই দেখ তোর পছন্দের আচার এনেছি। বাপি, কি স্বাদ হয়েছে! মিষ্টি জল কে নিবিল তেঁতুল গোলা টক মিষ্টি জল, কে নিবিল নুন জড়ানো পাত খোলা কে বল। কে নিবিল নিবিল, কে নিবিল নিবিল, কে নিবিল নিবিল, কে নিবিল নিবিল। কামরাঙা লঙ্কা পোড়া দিয়ে মাখা টুকরো করে ভাঙা, টুকরো করে ভাঙা। কে নিবিল নিবিল, কে নিবিল নিবিল, কে নিবিল নিবিল, কে নিবিল নিবিল। রসেতে টসটসানো লেবু লঙ্কা জারানো, রসেতে টসটসানো লেবু লঙ্কা জারানো। কে নিবিল টোপা কুলের আচার চার মাখানো, আচার চার মাখানো। আচার নিবি
কোথায়, এই বাড়িতে আছে কোথায় আছে কি রে জানা, টুকটুকে বড় সোহাগী ভারী হলো শরীর খানা, ভারী হলো শরীর খানা, তারই জন্যে এনেছিল, তারই জন্যে এনেছিল রসেতে টস টস, রসেতে টস টস, রস ভরে যে মুখে দেবে বরটি অমনি বস, বরটি অমনি বস। সেই সোহাগীকে দেব লো, সেই সোহাগীকে দেব, সেই সোহাগীকে দেব লো, সেই সোহাগীকে দেব, খোকার মুখটি দেখে তবে আমরা দামটি নেব, খোকার মুখটি দেখে তবে আমরা দামটি নেব, দামটি নেব, দামটি নেব, খোকার মুখটি দেখে নেব, দামটি নেব, দামটি নেব, খোকার মুখটি দেখে নেব। আইলো সবাই আইলো, আইলো সবাই আইলো, আইলো সবাই আইলো। বড় খুকি, ও বড় খুকি, কি হলো রে? ছোটনাথ বউয়ের পেশব যন্ত্রণা উঠেছে? শরীর খারাপ করছে তো শুনলুম। তা যুগি কোথায়? যুগি সে কি ভেতরে? শরীরটা কেমন কেমন করছে। খুব খুব ব্যথা হচ্ছে আমার। ভয় পেও নে মা, ভয় পেও নে। মনে হচ্ছে সময় হয়েছে, আমি বরং দাইকে ডাকার ব্যবস্থা করি। কে বেয়ান, বলি একবার কবরেজ মশাইকে ডাক দিলে হতো না? কবরেজ মশাই? কবরেজ মশাই কি করবে বেয়ান? এই সময় এমনটা হয়, আপনি মনে সাহস রাখুন, সব ঠিক হয়ে যাবে। আমি দেখছি কি করা যায়। এই তো বড় বৌমা, বড় বৌমা, চন্দর কোথায়? হ্যাঁ, কোথায় চন্দর? বোধ করছি ঠাকুরপো বৈঠক কানায়। ডাকবো মা? ডাকো তাকে। আরে তোর কি মাথা খারাপ হয়েছে যুগে? মেয়েদের ব্যাপারে ব্যাটা ছেলে এসে কি করবে শুনি? কেন তাকে কি বলবি? কি কোনো বেপদ হয়েছে নাকি? মা, পেতম্বার তো ছোট বৌমা না, পেশব যন্ত্রণায় খুব কষ্ট পাচ্ছে গো। আরে চন্দন তার জন্য এসে কি করবে শুনি? মেয়েদের তো পেশব যন্ত্রণা পেতেই হয়, তোর ব্যাটার বেলা তুই যন্ত্রণা পাস নে? আমার কথা শোনো মা, ছোট বৌমার অবস্থা আমার ভালো মনে হচ্ছে না। আমি বরং চন্দ্রকে বলি সেই দাইকে ডাকতে, তাকে খবর পাঠাতে। হ্যাঁ, সেই দাই মানে? সে কেরেস্তার মেম সাহেব, সে করাবে পেশব? ছাতার মাথা তার কোনো কথা বোঝা যায়নি। দেখ যুগি, বাড়িতে জনার্দন আছে আমি বলে দিচ্ছি, আর অনাচার বাড়াস নে। মা আমার কথা শোনো, ছোট বৌমার অবস্থা সত্যি ভালো ঠেকছে না। পেতম্বার যদি ভালো মন্দ কিছু একটা হয়ে যায়, না না না, আমি সেই দাইকে খবর পাঠাতে বলি। তাছাড়া শোনো, আমি শুনেছি ওই আমাদের দাই থেকে না, ওই মেম সাহেব দায়রা এসব কাজ নাকি ভালো করতে পারে। না না না, আর চন্দরেরও যখন তাই ইচ্ছে, কর্তারও আপত্তি নেই, আমি বরং ওদেরকে বলি যে ওই মেম দাইকে নিয়ে আসতে। হ্যাঁ, যা ভালো বুঝিস কর। হ্যাঁ, এককাল ধরে সুন্দরী দেয় আমাদের সবার বাচ্চা হলে, এখন তাকে বাদ দিয়ে ওই মেম সাহেব দেয় যত সব অনাশিসি কাণ্ড। পারবো না, আর দেরি করে নে মা, চন্দরের কাছে যাও, তাকে বলো তাড়াতাড়ি করে মেম দাইকে এখানে নিয়ে আসতে। যাও মা, যাও, তাড়াতাড়ি যাও। এই তো বড় কোকি, ছোট কোকি, আমার কথা শোন, সুবালাকে বল তাড়াতাড়ি করে আতরবত তৈরি করতে। ছোট বৌমাকে এক্ষুনি সেখানে নিয়ে যেতে হবে, আর বেশি সময় নেই। যা মা, যা, তাড়াতাড়ি যা, আর দেরি করিস নে। জনার্দন,
সব যেন ভালো হয়। সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। রঘুনাথের নাম নে মা, দেখবি দেখবি মনে বল পাবি, সব বিপদ কেটে যাবে। জয় রঘুবীর, জয় রঘুবীর। তুমি ছাড়া কেউ নেই গো আপন, ভ্রাতা ভগিনী দ্বারা পরিজন, কাতরে ডাকি সংকট কালে তুমি বিপদ তারণ, তুমি বিপদ তারণ। নিয়ে এসো, একটু তাড়াতাড়ি নিয়ে এসো দেখিনি। এখানে রাখো, সাবধানে রাখো, গরম জল আছে বলে কথা। নাও রাখো। হ্যাঁ, এবার যাও, শিগগির কাঁথাগুলো নিয়ে এসো, যাও দেখিনি। হাত চালিয়ে কাজগুলো করো, বেশি দেরি হলে কর্তামা কিন্তু আমাদের ঘর থেকে বের করে দেবে। ঘরে পেতম ব্যাটা আসছে বলে কথা। আচ্ছা সুবলা দিদি, যদি ব্যাটা না অমনি তোর ঘরে ঢোকার মুখেই অলক্ষণে কথা বললি তো, মুখে আঙুল দাও, যাও। প্লিজ কাম, আসুন। মিস্টার দাস, ইজ দ্য লেবার রুম ক্লিন? রুম তো ভালো করে পরিষ্কার করা হচ্ছে ম্যাম, আশা করছি কোনো অসুবিধা হবে না। Actually, Mr. Das, I am sorry to say, in this country the labor rooms জানি are... আমাদের দেশের মেয়েদের কোনো মান সম্মানই দেওয়া হয় না, তাই তাদের জন্য ভালো ঘরের ব্যবস্থা কি করে হবে বলুন? বাড়ির সব থেকে বিশ্রী ঘরেই তারা সন্তানের জন্ম দেয়। চন্দর, তোর এই মেম দাইকে এখানে তোর সঙ্গে কথা না বলে আতুর ঘরে যেতে বল দেখিনি। হাজারখানা পেশনো তার। এই যে বাচ্চা, যাও দেখিনি, বউকে নিয়ে গেছে সামনে। কি কইছিল রে? হ্যাঁ, কি চাইছে? ফুলঠাকুমা, ঘরখানা ভালো করে পরিষ্কার করা হয়েছে তো? মেমদাই বলছিল ওই ঘর থেকেই নাকি মেয়েদের নানা রোগ ব্যাধি হয়। মরণ, বছর বছর ঘরে ঘরে বাচ্চা কাচ্চা হচ্ছে, ওখান থেকে যদি রোগ ব্যাধি হয় তাহলে এদেশে মানুষরা থাকতো? ঢঙের কথা শুনলে গা জ্বলে যায়। নেহাত বইয়ের একটু মুশকিলের পেশ হব বলে মনে হচ্ছে, নইলে ওই দায়কে আমি ঢুকতে দিতুম নি। তোর এই জেদের জন্য সব জ্বালা হয়েছে আমার। একটা কথা তুই শুনবি না, যখন তখন যা মনে আসবে তুই করে যাবি। কি বললো ফুলঠাকুমা? রানীর আবার কোনো বিপদ আপদ হবে না তো? শোনো মা, যখন খোকার মুখ দেখবে তখন দেখবে সব কষ্ট তুমি ভুলে গেছো। ততক্ষণ এই কষ্টটুকু সহ্য করো মা, সহ্য করো, কোনো ভয় নেই। It will take a more time. উমা, এ বলে কি? এ এত বড় বেটা হবে? তা আবার হয় নাকি? এই দাদাকে কোত্থেকে ধরে নিয়েছে বলো তো? ছোট কুকি, আস্তে, শুনতে পাবে যে। জানিস নে, এ মেমের কথা আমরা তো কিছুই মাথা মুন্ডু বুঝতে পারিনি। আমার মনে হয় ছোট কুকি, এই মেম না আমাদের অন্য কিছু বোঝাতে চাইছে, আমরা সেটা বুঝতে পারছি না। ছোট বৌমা, আমি একটু আসছি মা। ছোট কুকি রইল এখানে। ছোট কুকি অনেক কিছু জানে, তোমার কোনো ভয় নেই, ও এখানেই থাকবে। শোনো মা, একদম ভয় পেও না, সব ঠিক হয়ে যাবে। মা হতে গেলে এটুকু কষ্ট যে সহ্য করতে হয়, কোনো ভয় নেই মা, কোনো ভয় নেই। ছোট কুকি তুই এখানে থাক, আমি একটু আসছি।
কি হয়েছে ভাই? শুনলাম তুমি খেতেও যাওনি, শরীর টরিল সব ঠিক আছে তো? হ্যাঁ বৌঠান, আমার শরীর ঠিক আছে। রানীর এই অবস্থায় আমার গলা দিয়ে খাবার নামবে? বৌঠান, আপনি রানীর খবর বলুন তো, রানী এখন কেমন আছে? তা জানি না, তবে মা কইছিলেন সমীশে হতে পারে, তার উপর প্রথম সন্তান তো। সে কি তাহলে বৌঠান এখন? এত এত অস্থির কেন হচ্ছ? তুমি তো যথাসাধ্য করছো। বৌঠান, আপনি আমার কাছে কিছু লুকোচ্ছেন না তো? সত্যি করে বলুন তো, রানীর কোনো বিপদ আপদ হবে না তো? এত উতলা হয়েও নে ভাই, দেখো অনেক ভাগ্যি করে মেয়ে মানুষ মা ডাক শোনে, একটু কষ্ট তো হবেই। কিন্তু আমি চাই না রানীর কোনো কষ্ট হোক, তাতে সন্তান না হয় না হোক। চন্দ্র, কি পাগলের মতো কথা বলছ? এসব অলক্ষণের কথা তুমি মাথাতেও এনো না। কোন আক্কেলে তুমি এসব কথা বলছো? বাবা মশাই, আমি কোনো অলক্ষণের কথা বলছি না। আমি বলছি রানীর জীবনটা তো। মা লক্ষ্মীর কিচ্ছু হবে না চন্দ্র, কোনো বিপদ হবে না তার। জন্ম ছক অনুযায়ী সে দীর্ঘায়ু। তারপর বিদেশি দায়ী তার দেখাশোনা করছে, বিপদের কথা মাথাতেও এনো না। Some more time. মনোজা সে একই কথা বলে জোরে জোরে শ্বাস নিচ্ছে, কি যে করছে কে জানে। দেখো বউ, এত অস্থিরবানা করলে হবে না। হ্যাঁ, এই সময় একটু শান্ত হয়ে থাকতে হয়। মা কইলো নে, আর বেটা হওয়া এত মুখের কথা নয়, একটু ধৈর্য ধরো দেখি। আর এই যে মেম সাহেব, একটু দেখে বলো তো দেখি কি হয়েছে, বাংলায় বলবে। Breathe. A deep breathe. টাওর, আমার বৌমা যেন সুস্থ সুন্দর বাচ্চা জন্ম দেয়। মা বেটা দুজনকেই ভালো রেখো, দুজনকে ভালো রেখো টাওর। মায়া, কি অবস্থা এখন? মেমদাই কিছু বলেছে? ওই মেম দাই যে ইঞ্জিরিতে কি মাথা মুন্ডু বলে কিছুটি বুঝতে পারিনি। তবে জানেন, বৌমা সারা রাত যন্ত্রণায় খুব চটপট করেছে, তবে খবর এখনো পর্যন্ত কিছু হয়নি। আচ্ছা, জীবনে কোনো ঝুঁকি নেই তো? দেখো, কোনো রকম ঝুঁকি কিন্তু নেওয়া চলবে না। প্রয়োজন হলে আমি সাহেব ডাক্তার ডাকবো। আচ্ছা, ওই মেম দাইকে এইসব কথা শুধবে কে? তার ওই ইঞ্জিরিতে কথা যে আমরা কিছু বুঝতে পারিনি। আমার তো মনে হচ্ছে চন্দ্রকে একবার ডাকলে ভালো হয়। তাহলে চন্দ্রকে ডাকো। দেখো মায়া, এটা লজ্জা শরম করার সময় নয়। চন্দ্রকে ডাকো, সে জিজ্ঞাসা করুক যে বৌমার শারীরিক অবস্থা ঠিক কি। বড় কথা কি হয়েছে? কীর্তনের দল এইছে, তারা চাইছে যে না 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 না, এখন কীর্তন শোনার মানসিকতা আমাদের নেই। তাদের সিধে দিয়ে বিদায় করে যাও। বলছিলাম কি, শুনুন এদিকে। কীর্তনের দল যখন এসেছে তাদের ফেরত পাঠাবেন নি, তারা নাম গান করুক। এ নিশ্চয় জনার্দনের নির্দেশ। ছোট কতদিন ধরে বলছিল নাম গান হোক, কীর্তনের দল যখন নিজে থেকে পড়েছে তখন করুক না। এ তো শুভ চিহ্ন। কি বলিস ছোট? হ্যাঁ, একদম ঠিক করেছে বড় গিন্নি। বেশ, তাহলে কীর্তন হোক। আমিও যাচ্ছি। মা। হ্যাঁ বাবা। মা, বলছিলাম রানী এখন কেমন আছে? মোর পোড়া কপাল। আচ্ছা, লজ্জার সময় মাথাটা খেয়ে বসে আছিস চন্দন? বেসবের কত তুই মুখে আনছিস কোন আঁকলে বল দেখি? বউদের তো বাচ্চা হওয়ায় যুগ যুগ ধরে তাই হয়ে এসছে, কিন্তু স্বামী এরকম আদিক খেতে আমি কখনো দেখিনি। ছোট মুখে কুলু পেটে বসে থাক, পেতম বাপ হতে চলেছে, চিনতে থাকবে না। ফুল ঠাকুমা, আতুর ঘর থেকে কোনো খবর এলো? না, এখনো আসেনি। কিন্তু তুই চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে বাবা। প্রথম সন্তানের বেরোনোর সময় এরকম টানাপড়েন চলে। চন্দর, জীবনে তো কোনোদিন ঠাউরের নাম নিলিনি। ঠাউর এবার ঠিক করেছেন জোর করে তেনার নাম তোকে দিয়ে নিয়েই ছাড়বেন। চ বাবা,
নাম গান হবে, ঠাকুরের নাম গান শোন, দেখবি মন কানা শান্ত হবে, আর আর সব বিপদ কেটে যাবে, সব বিপদ ঠিক হয়ে যাবে। মা চলো আমরা ওদিকে যাই। বড় মা চলো। কত কষ্ট পাচ্ছে রানী, মা হবার কত কষ্ট। আমরা পুরুষ মানুষরা তা বুঝি না, কিন্তু আমি কি করব? আমার তো কিছুই করার নেই।